আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক নিয়মে, ঠিক ঠিক পদ্ধতিতে, বিশেষভাবে আসরের সালাত। যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝহাবি ভাইরা নরম। কি যে গতি, আল্লাহই ভালো জানে এসব মানুষের সাথে বিচারের মাঠে কেমন আচরণ হবে। যদি আল্লাহ রাসূল বলছেন লা আদরি মাই ফলবি, আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, আমরা যখন যাব বলবেন নাফসি নাফসি কাদ গাযিবা আলাইয়া রাব্বি মা গাযাবা মিন ক্বাবল ওয়ালা বাদ, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছে। এরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনোদিন করবেন না। আমাদের কি হয় তা আমি নিজেই বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে বলছেন লা আদরি মাই ফলবি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে, জানি না। এইভাবে যারা সালাত আদায় করছে, ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় অংশে মিল নাই, তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ রাসূল কি এখন বেঁচে আছেন? বাস্তবে তার সালাত আদায় দেখবেন। বাস্তবে সালাত আদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী মুসলিম, বাংলা পাবেন, সেখানে দেখে দেখে ঠিক করে নেন। এমনি সালাতের সাধারণ কিতাব রিয়াজুস সালিহিন, এইটা আপনি বাংলা দেখে দেখে সালাত অংশ ঠিক করে নেন। এছাড়াও যদি মানুষের লেখা বই পড়ে সালাত জানতে চিনতে চান তাহলে আমরা সালাতের উপরে বই লিখেছি। মানুষ হিসেবে আমরা জেনে শুনে সজ্ঞানে কোনো মাযহাব প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো দল প্রকাশ করিনি, জেনে শুনে সজ্ঞানে কোনো সংগঠন প্রকাশ করিনি। আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে, পূর্ণ 100% হাদিসের অনুকূলে মনে হয়েছে, সেইভাবেই আমরা পেশ করেছি। সালাত রাসূল, প্রচলিত রাসূল বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। রাসূলের সালাত আমরাও লিখেছি, সেটা দেখেন, সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার। সম্মানিত দিনী ভাই বোন, তাদের সালাতুর রাসূলকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে পারেন। সাথে সাথে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত আপাতত এইসব বই পুস্তক যেগুলো স্কুলে দেখছেন প্রায় সবই মিথ্যা। এই বইগুলি যে মিথ্যা, এটা যে একটা প্রতারণা, ধোঁকাবাজ লিখেছে সব বই। তার কারণে একটা বই লেখা হয়েছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি না পড়লে তো বুঝতে পারবেন না, যাওয়ার সময় নিয়ে যাবেন, বলবে দেখি কোথায় আছে শিক্ষা বনাম জাহেলিয়াত, অল্প পয়সার বই। যেভাবে লেখক লিখেছেন এটা শিক্ষা নয়, এটা প্রতারণা, এটা নোংরামি, এটা জাতির সাথে প্রতারণা, জাতিকে ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নাই। ছোট ছোট বাচ্চাকে প্রতারণা দেওয়া, মিথ্যা কথা বলে প্রতারণা শিক্ষা দেওয়া। একটা বলি 1 মিনিট, হাতি হলো ক্ষমতাশীল প্রাণী, তার কাছে কেউ টিকে না। অভিযোগ করেছে অন্যান্য প্রাণী শ্রীগালের কাছে, কি নদীর ওই পারে হাতি মশাই আপনাকে সম্মান জানানোর জন্য তারা ওই পারে আপনার অপেক্ষা করছে, নদীর ওই পারে, চলেন সেখানে। কিভাবে যাব আমি? তারা যে আমাকে সম্মান করার জন্য অপেক্ষা করছে, কিভাবে যাব আমি? চলেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগে আগে যাব, আপনি পিছিয়ে পিছিয়ে যাবেন। তো শ্রীগাল আগে গিয়ে নদীতে নেমে গেল, সাঁতার কেটে চলে গেল। হাতি তো মনে করলো তাহলে সম্মান পেতে হলে এভাবেই যেতে হবে, তো শ্রীগালের পিছে পিছিয়ে গেল। পানিতে যখন নেমে গেল তো ভারী প্রাণী, যা হওয়ার তাই হলো। এটা গল্প, এটা ছেলেকে শিখিয়ে দিল শয়তান লেখক। নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চাই। একেবারে 1 থেকে নিয়ে শীর্ষস্থান পর্যন্ত প্রায় বই বাতিল। আপনি ভালোভাবে সূক্ষ্মভাবে পড়লে, আমি যা বলেছি যে কাজীর ও রেজিস্ট্রির খাতাটার পাতা দিয়ে টিস্যু পেপার, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পাতাটা। কেন? ওখানে সাক্ষীর জায়গাতে লেখা আছে 4টা সাক্ষী। 4টা সাক্ষী তো জেনার জন্য লাগে,
তো বিবাহটা কি জেনার মাধ্যম করা হলো নাকি? এখানে কোনো চারটা সাক্ষী, পক্ষ কেন দুইটা, এই পক্ষে দুইটা ওই পক্ষে দুইটা। আল্লাহ নবী বলছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? দুইটা সাক্ষী লাগে। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। এই তো আল্লাহ রাসূলের কথা। সেখানে পক্ষ আসলো কেন? সেখানে চারটা সাক্ষী আসলো কেন? এই খাতার, কাজীর খাতার অবস্থা যে এই বই পুস্তকের অবস্থা তাই। আপনি হাতে করে নিয়ে যা দেখেন, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটা একটা জাহেলিয়াত। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ থাকতো পশু প্রাণীর মতো হয়ে থাকতো, গরু ছাগলের মতো হয়ে থাকতো। বন্যতার যুগের, বর্বরতার যুগের, অসভ্যতার যুগের অনেক কাহিনীর বুখারী মুসলিমের একটা কাহিনী 1 মিনিট শোনাই। কোন মহিলার স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হতো 1 বছর। বাড়ির পিছন দিকে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কানটার দিকে, বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে। কুঁড়ে ঘর, হিপস কুঁড়ে ঘর, ঝুপড়ি ঘর। সেই ঘরে ও মহিলা থাকবে, মহিলা কাপড় পরে থাকতে হবে। বাড়ি থেকে তাকে প্লেটে করে ভাত দিয়ে আসবে, ওর প্লেট ভিন্ন, ওর গ্লাস ভিন্ন। মহিলা কাপড় পরে এভাবে থাকবে 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 থাকবে। যখন বছর পার হয়ে যাবে তখন তার সামনে উট নিয়ে আসা হবে বা পশু প্রাণী বা গাধা নিয়ে আসা হবে। তার গায়ে তাকে গোবর মাখাতে হবে। সেই গোবর সে নিজে মাখবে, সে তার লজ্জা স্থান দিয়ে সেই গাধার গায়ে ঘষবে। তারপরে সে 1 বছর পরে পবিত্র হবে। এটা হলো ইদ্যত পালনের ঢং। এর নাম জাহেলিয়াত। শত জাহেলিয়াত বুখারী মুসলিমের হাদিসেই আছে, যেটাকে আল্লাহ রাসূল নোংরা নীতি বলে, অসভ্য নীতি বলে, জঘন্য নীতি বলে প্রত্যাখ্যান করেছেন। সেই জাহেলিয়াত আবার মানুষ ফিরিয়ে ধরার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে। সব জায়গাতে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, কলেজ হোক, আপনার বিশ্ববিদ্যালয় যেখানে হোক না কেন, সব জায়গাতে জাহেলিয়াত, বন্যতা, বর্বরতায় করে পূর্ণ হয়ে আছে। সাথে সাথে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? মহিলা মানুষের জন্যই কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা কি করলাম? আমাদের কেন এত নির্যাতন? আমাদের উপরে কেন নির্যাতন হবে এইভাবে? এর প্রতিকার কি হতে পারে? আপনি বইটা পড়ে দেখেন, মহিলাদের অবস্থা কেন এমন হলো। এখান থেকে বাঁচার পথ কি? সমাধিকার নয়, মর্যাদা চাই। আমরা কেন সমাধিকার নিতে যাব? আমাদের মর্যাদার প্রয়োজন। এই বইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আছে। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাস বই পুস্তক বের করা হচ্ছে। সবকিছুকে উপেক্ষা করে যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে কে মূল্যায়ন করবে? এই যে আপনার ওই মক্তবগুলি চালু হচ্ছে এদেশে, সব মক্তবে ওই বই পুস্তকগুলি দেওয়া হবে। আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে। তার নুরানি কায়দাটা আজকে বইয়ে আছে, গাড়িতে আছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি নিতে পারছেন কিনা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো, সেভাবে সালাত আদায় করো। আপনারা সালাতুর রাসূল নিয়ে আপনারা শিখেন। 2 মিনিট আমার দিকে লক্ষ্য করেন।